ডিম পাহাড়ে ওঠার পরে আমাদের গ্রুপের একটা বাইকের ক্লাচ প্লেট নষ্ট হয়ে যায়। এরকম জায়গায় যেটা ছিল এবারের ট্যুরের ভয়ংকর একটা অভিজ্ঞতা। কারণ আপ হিলে এভাবে বাইক ঠেলে উঠানো কতটা যে ডিফিকাল্ট এই সিচুয়েশনে একমাত্র যারা থাকে তারাই জানে। আর সাথে আমার বাইকের ব্রেক ফেলের ডিটেইলস কাহিনী। ১ম এই খেয়াল করলাম কেন জানি 4B আপ হিলে উঠতে পারতেছে না। জিনিসটা ১ম এ অত বেশি চিন্তা নেইনি। ভাবছিলাম যে উঠে যাবে, হয়তো স্লো করছে বা যেকোনো কিছু। এরপর সামনে যেতেই দেখলাম যে পিলিয়ন নেমে গেল, আস্তে, আস্তে উঠতেছে। যাই হোক জিজ্ঞেস করলাম সবকিছু ঠিক আছে কিনা? বলল যে সবকিছু ঠিক আছে। তো আমরা সামনে এগিয়ে গেলাম, মানে পাহাড়ের দিকে চলে গেলাম। ভাই তো আমাদের একটা বাইকের একটু প্রবলেম হইছে, যেটা হচ্ছে ক্লাচ প্লেট চলে গেছে। তো আমরা এখন ওই বাইকটাকে একটু দেখে আসি যে কি বাইকটার কি সমস্যা হইছে। বাইকটাকে উঠানো যায় কিনা কোনোভাবে। দেখা যাক কি হয়। আমরা ওদিকেই যাচ্ছি। কই ওকে তো দেখতেছি না। আর মেঘের পরিমাণ এত বেশি হইতেছে, কিছুই দেখা যাচ্ছে না। মেঘ এত বেশি বেড়ে গেছে। ওহ মাই গড! মানে জাস্ট ওয়াও! কিন্তু আনন্দটা সব নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে একটা ঝামেলার মধ্যে পড়ছি। আমার গাড়ির হচ্ছে গিয়ে ব্রেক কাজ করতেছে না কেন দেখি তো? আর ডিস্ক তো অত বেশি হিট হয় নাই। আচ্ছা ঠান্ডা হোক। আমি ওই জায়গায় দেখি কি করতে পারি। এই গাড়িটার এটা কি হইছে? চলে গেছে না পুরা? ক্লাচ প্লেট চলে গেছে। চেইন প্রিমিয়াম ঠিক আছে? চেইন প্রিমিয়ামও ঠিক নাই। এখানে ৬টা বাজে অ্যাকচুয়ালি গেটটা লক করে দেয়। এখন আমি হচ্ছে গিয়ে আমাদের অন্য টিম মেম্বাররা যেখানে আছে ওখানে যাচ্ছি। গিয়ে আমরা ৪ জনকে পাঠাই দিব। যারা হচ্ছে ইয়েতে গিয়ে দাঁড়াবে, ওই গেটে গিয়ে দাঁড়ায় বলবে যে, "আমাদের এখানে একটা ঝামেলা হইছে।" হ্যাঁ? আর বাকিরা আমরা এদিকে চলে আসবো। কারণ আমাদের এই বাইকটা টোটালি লক হয়ে গেছে। ঠিক আছে তাহলে ৪ জন ওইদিকে গেটে চলে যাও। ওই গেটে কিন্তু কি বলবা বুঝছো তো? তারেক, গেটে বলবা যে যাক, যাক সমস্যা নাই, সমস্যা নাই। তাহলে যাকগা। তাহলে গেটে বলবা যে, "এটা নষ্ট হইছে শোনো, মেকার আসতেছে।" ঠিক আছে? ওকে। ভাই কি যে একটা অবস্থা! এরকম দুর্গম রাস্তায় হচ্ছে গাড়ির ব্রেক ফেল, তারপর হচ্ছে ক্লাচ প্লেট জ্বলে গেছে। এখন আমরা আলীকদম থেকে একজন টেকনিশিয়ান আনার চেষ্টা করতেছি। দেখেন গাড়ি টোটাল দাঁড়াচ্ছে না। আমি হচ্ছে ব্যাকে এনে এরপর ওনাকে আ মোড় টার্ন করার জন্য আমি হেল্প করলাম। এখন এই সিচুয়েশনে কিছু করার নাই। আমরা ২ জন লোকাল গাইডের হেল্প নিয়ে আমরা হচ্ছে টেকনিশিয়ান আনার ব্যবস্থা করতেছি। এইদিকে মেঘের পরিমাণ আরো বেশি বেড়ে যাচ্ছে। প্রচুর মেঘ। তো এটা ছিল আমার লাইফের সবচেয়ে বড় অভিজ্ঞতা। আমরা তখন রাত ৮টা বাজে। ডিম পাহাড়ের উপরে মেঘের ভিতরে। আমি তো অলরেডি শুয়ে গেছি। কারণ টেকনিশিয়ান আসতে এখনো ১০ থেকে ২০ মিনিট লাগবে। আমরা বসে, বসে সবাই গল্প করতাম। অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে টেকনিশিয়ান চলে আসে। এবার ১ম বার দেখলাম যে ইঞ্জিন অয়েল ড্রেন দেয়া তারা কিভাবে ক্লাচটা খুলে ফেলে। টেকনিশিয়ান অনেক এক্সপার্ট ছিল। সেই গাড়িটাকে রাস্তাপথে একপাশে শোয়ায় দেয়। দেন আস্তে, আস্তে একটা, একটা করে স্ক্রু তুলে, তুলে দেন সে ক্লাচ প্লেটটা চেঞ্জ করে এবং ফাইনালি গাড়ি স্টার্ট নিতে সাকসেস হয়। এবং আপনারা দেখতেছেন যে কি পরিমাণ মেঘের ভিতরে আমরা আছি। আল্লাহ আমাদেরকে খুব বেশি হেল্প করছে। যার কারণ হচ্ছে গিয়ে যদি বৃষ্টি হতো তাহলে তো মোটেও এটা নিয়ে কিছু করা যাইত না। ক্লাচটা তো খোলাই যেত না। কারণ ইঞ্জিনের ভিতর পানি পড়তো। বৃষ্টি কিন্তু ছিল। টেকনিশিয়ান আসার আগে বৃষ্টি ছিল। বৃষ্টি চলে গেছে। দেখেন পুরা ক্লাচ প্লেটটা জ্বলে গেছে অলরেডি। আর আমাদের রাইডার ভাই মনে হয় নতুন অথবা অনেকদিন হচ্ছে গিয়ে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নাই। তবে সে বলতেছে ইঞ্জিন অয়েল খুব রিসেন্টলি সে চেঞ্জ করছে। যার কারণে স তবুও কেন এমন হলো জানি না। ক্লাচ প্লেট টোটালি গলে গেছে। ফাইনালি আমরা স্টার্ট দিয়ে ফেলছি গাড়িকে। ভাই আমাদের আজকে কি হইছে আল্লাহই জানে। আমাদের আরেকটা গাড়ির ব্রেক প্যাড ব্যাক হয়ে গেছে। আরেকটা গাড়ির ব্রেক প্যাড ব্যাক হয়ে গেছে। সিরিয়াসলি? ফাইনালি আমরা রওনা দিলাম। আসলে আজকে কি হইছে জানি না। আমাদের ১০ টা বাইকের মধ্যে ৫ টা বাইকেই প্রবলেম দেখা দিছে। তো আমরা ভাবতেছি যে অ্যাকচুয়ালি কেন জানি মনে হচ্ছে আমাদেরকে জিনে ধরছে। মানে জিনে না ধরলে এটা কেমনে সম্ভব যে আরো সব প্রো রাইডার যারা তাদের বাইকে প্রবলেম দেখা দিছে। নরমালি যারা আছে ধরো সবসময় ট্যুরে আসে না, আজকে আসছে এরকম কারো কোনো সমস্যা হয় নাই। কিন্তু যারা প্রো বাইকার তাদের সবার বাইকে প্রবলেম দিছে। তো এটা একটা আসলে বিশাল কাহিনী। ডিম পাহাড়ের মধ্যে এরকম বিপদে পড়াটা আসলে মুখের কথা না। তো ধন্যবাদ সবাইকে।